গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সিম্পল লাইফস্টাইলে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালে 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, আজকে একটু দেরি হয়ে গেছে। উঠে সকালে সমস্ত কাজ বাজ করে তারপরে ঘুমিয়ে পড়েছি, যেহেতু বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তো ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেছি অনেক বেলা হয়ে গেছে, এখন আর মর্নিং নেই, এখন 1টা বাজে। তো এই সানটান মানে সমস্ত কাজবাজ করে ঘরটরে ঝাঁট দিয়ে তারপরে ঘরটার মুছে যা যা করার সমস্ত কিছু করে স্নান করে এখন এই পুজো দিয়ে দিয়েছি। এখন এই আমি রান্না বসাবো। তো এর আগের দিন যেদিন বৃষ্টি হয়েছিল সেদিনকে তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে খিচুড়ি খাবো। তো তোমাদের দাদাভাই বলছিল যে খিচুড়ি খাবো, তো সেদিনকে আর আমি খিচুড়ি করব কি, তার আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, এর জন্য খিচুড়ি আর করিনি। তো আজকে সকালবেলায় সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে ভীষণ মেঘলা ওয়েদার, কালো হয়ে এসছে আর বৃষ্টি হচ্ছিল। তো ওই জন্য তোমার দাদাভাইকে বললাম যে তাহলে একটু গোবিন্দভোগ চাল নিয়ে আসো, আর মুগ ডালটা ঘরে ছিল। তো এই আজকে আমি এখন খিচুড়ি বানাবো। খেতে খেতে তো 1:30 দুটো তো বাজেই, তো তার মধ্যে আমার খিচুড়িও হয়ে যাবে। তো চলো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে লোকে দরজা জানলা খোলে আর আমি আটকাই, রান্নাঘরের জানলাটা আটকে দিলাম, যেহেতু এত হাওয়া দেয় তো ওই জন্য গ্যাসটা নিভে যায়। রোজ রোজ একই কথায় তোমাদের বলতে হয়, তার জন্য জানলাটা দিয়ে দিলাম। আর এই এখন এই যে রান্না বসাবো, খিচুড়ি বসাবো। এই যে গোবিন্দভোগ চাল বেশি বারণ করেছি বেশি আনতে, এক বেলায় ঠিক আছে, কিন্তু কি বলতো বেশি হয়ে গেলে না ওই যখন ওই রাতের রেখে দিই, কেউ খাবে কি খাবে খাবে বলে তো খায় না, তখন ওই ফেলে দিতে হয়, তখন ভীষণ গায়ে লাগে। এই জন্য অল্প করে এনেছি। এখানে কত 400 হয়তো হবে, জানি না। আমি তো বলেছি 400, কিন্তু আমার কোনো আইডিয়া নেই এখানে 400 বেশি না কম, আমার কোনো আইডিয়া নেই। আমি বলেছিলাম, এখন ও 400 এনেছে, না বেশি আছে কম আছে জানি না, আই হোপ যা হবে হবে। তো চলো আমি আগে রান্নাটা বসিয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, নাহলে এসে আবার বকা খাবো, বলবে কি করছিলে। একটাই প্রশ্ন, যে কি করছিলে, ওইটুখানি রান্না করতে এত টাইম লাগে? শুধু তো রান্নাই করো। আমি নাকি শুধু রান্নাই করি? আমরা মেয়েরা শুধু রান্নাই করি, আমাদের আর কোনো কাজই নেই, কি বলবো আর। এই যে বড় কড়াইটা দেখতে পাচ্ছ, ওই বড় কড়াইতে করবে, এটা দোকানের কড়াই। দুদিন ধরেই বলছে যে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো। খিচুড়ি গরমের মধ্যে তো খিচুড়ি করলে খেতে ইচ্ছা করলেও খাবে না, হাড়গিসও খাবে না, বলবে কি যে মরে গেলেও খিচুড়ি খাবো না। এই যে এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডা বলতে বৃষ্টি হয়েছে বলে, তার জন্য। এতগুলো চালের কি করব না কমিয়ে রাখবো বুঝতে পারছি না। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছে, এবার জলটা তো গরম বসিয়েছি, গরম হয়ে গেছে, তো এই চালটা এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ডাল আর চালটা বসিয়ে দিয়েছি, আর আমি না ডালটা ভাজিনি, এমনি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিয়েছি। আর হাতটা না ভেজা থাকলে ভীষণ বিরক্ত লাগে আমার, জানো তো বাজে একটা অভ্যেস আছে, হাত ভেজা থাকলে না আমি না নাইটিতে হাতটা মুছে নিই। আমি অনেকবার ভাবি যে মুছবো না, কিন্তু হয়ে যায়, ভীষণ একটা বাজে একটা ব্যাড হ্যাবিট। আর এদিকে খিচুড়িতে ফোড়নও দিয়ে দিয়েছি, আদা, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতাটা আমি ইউজ করি না, শুকনো লঙ্কা আর গোটা জিরে আর আদা ফোড়ন দিয়েছি, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আগে তো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো জাস্ট একটু অল্প একটুখানি দিয়েছি। আর
খিচুড়িটা হয়ে গেলে তারপরে আলু ভাজা আর পটল ভাজা করব। তো আজকে ভেবেছিলাম যে আমার না মনেই ছিল না যে আজকে শুক্রবার, তো প্রথমে ভেবেছিলাম যে ডিমের অমলেট করব আর না হলে মাছ রয়েছে মাছ ভাজা করব। তো তারপরে আমার মনে পড়লো না আজকে তো শুক্রবার, তো তার জন্য আলু ভাজা আর পটল ভাজা করব। আর আলু ভাজার মধ্যে কটা পটল কুচি কুচি করে কেটে ওর সাথে ভাজা করব। ওটা খেতে বেশ ভালোই লাগে। আগে না আলু পটল একসাথে ভাজা মানে কোনো দিনই আমি খাইনি। তো ইদানিং না এর আগের বছর মানে থেকে শুরু করেছি যে আলুর সাথে পটল ভাজাটা না বেশ ভালোই লাগে। ফাঁকে ফাঁকে আমি আজকেও মানে না বলবো না এই কথাটা, তো এই কাজের ফাঁকে ফাঁকে যে খাচ্ছিলাম আলু ভাজা রুটি খেতে খেতে এই যে এইরকমই হয় আমার সাথে, বুঝতে পারছো? সকালবেলায় যখন রুটি করতাম তো বেশিরভাগ আলু ভাজাটাই বেশি হতো, আলু ভাজা আলুর তরকারি। কিন্তু আলুর সাথে যখন পটল ভাজাটা অ্যাড করলাম তখন দেখলাম বেশ ভালোই লাগছে খেতে। তারপরে থেকে এই যে এখন মানে খাই। আর এই বছরে প্রথম আলু ভাজার সাথে পটল ভাজাই আজকেই করলাম। আর এদিকে দেখো খিচুড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে, পুরো ওপরে পুরো শর্ট পড়ে রয়েছে না, ওইটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এইদিকে পটল ভাজা বসিয়ে দিয়ে এই ফাঁকে আমি কটা থালা বাসনও মেজে নিচ্ছি, যতটা কাজ এগিয়ে রাখা যায়। তো পটল ভাজা হয়ে গেলে আমি আলুটাও ভেজে নেব। আর তোমাদের দাদাভাই ওরা কেউ এখনও বাড়িতে আসেনি, তো আমি আর সুইটি রয়েছি। তো ফোন করেছিলাম তোমাদের দাদাভাইকে একটু আগে যে তুমি কখন আসবে। ও বললো যে একটু দেরি হবে, তোমরা খেয়ে নাও। আর এই আলু ভাজাটা হয়ে গেলে সুইটির জন্য চিকেনটাকে সেদ্ধ করতে হবে। আর মা গাড়ারটাকেও টুকরো টুকরো করে ফেললি মাম্মা। এই এই বেরো বেরো। দেখো মার খাওয়ার ভয়ে কোথায় বসে রয়েছে। ওই যে তখন তাড়া দিলাম, গাডারটা দাঁত দিয়ে কেটে টুকরো টুকরো করেছে, টুকরো টুকরো এখনো হয়নি। আর এই যে কোথা থেকে দেশলাইয়ের খাপ নিয়ে এসছে, এই যে দাঁত দিয়ে দেশলাইয়ের খাপ কাটছে। ভেতরে কি? এদিকে আসো, চলে আসো, এদিকে এসো, আসো চলে এসো মাম্মা, আসো। আয়, ওখানে ভূতের মতো লাগছে দেখতে, তাড়াতাড়ি মাম্মা মাম্মা। আলু ভাজা হয়ে গেছে, তো এই সুইটির জন্য চিকেন সেদ্ধটা বসিয়ে রেখে আসলাম। ও তো আর খিচুড়ি খাবে না, তো ওর জন্য এই চিকেনটা সেদ্ধ বসিয়ে রেখে এই যে বাইরে যে আসলাম। আর এসে দেখো এই যে গাছটা দেখো, সেদিনকে ঝড় হয়েছিল, তো ঝড়েই গাছটা এরকম হেলে গেছে, টপ শুদ্ধ পড়ে গেছে। তো এটাকে এখন আমি ঠিক করব। আর এই গাছটা শুধু লম্বাই হয়ে যাচ্ছে, ফুল আর হচ্ছে না। অনেকবার গাছটাকে কেটে দিয়েছি কিন্তু জানি না কেন ফুল হচ্ছে না। তো দেখি আর কটা দিন, নাহলে গাছটাকে ছেটে দেবো। আর এই গাছটা অনেকটাই ঝাঁকড়া হয়ে গেছে, গাছটাকে ভাবছি কেটে দেবো। গাছটার মধ্যে না প্রচুর কাঁটা আছে, কিন্তু জানি না পাতাবাহারি গাছে কি কাঁটা হয় কি না, কিন্তু প্রচুর কাঁটা, সব কটা গাছের মধ্যেই কাঁটা আছে। আর জায়গাটা অনেকটা ছোট, তো জায়গাটা অনেক ছোট, তো যেতে আসতে না ওই অনেক সময় খোঁচা লাগে, কাঁটাতে খোঁচা লাগে। তো এই গাছটা ওই কদিন পরে দেখি গাছটাকে পুরো মানে পুরো ছেটে দেবো, পুরো একদম ছোট ছোট করে দেবো ডালগুলো। আর এই টবটাকে একটু সরিয়ে দিলাম, এই গাছটা ঝাঁকড়া তো একদম নিচে পড়ে গেছে, তো ওই জন্য একটু সরিয়ে দিলাম। তো বন্ধুরা এই যে এখন সবাইকে খেতে দেবো। তোমাদের দাদাভাই এখনও আসেনি, ওকে ফোন করেছিলাম, ও বললো একটু দেরি হবে। আর এদিকে যে মামুনি আর বাবাকে খেতে দিয়ে দেবো। তো ওই আমাদের বাড়িতে সবাই খিচুড়ি খেতে সবাই ভালোবাসে। তো এই ঘিটা ছিল না, বুঝলে তো, ঘিটা শেষ হয়ে গেছে। তো ওই সেদিনকে ওই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছিলাম, যেদিনকে যেইটুখানি ছিল পুরোটা দিয়ে দিয়েছি ওই ঘি। তো ঘিয়ের কথা বলতে ভুলে গেছিলাম। তো যা ছিল যেইটুখানি ছিল সেইটুখানি দিয়েই আমি করেছি। আর এই যে ওদের দুজনকে এখন খেতে দিয়ে দিই, ভীষণ গরম, মানে হাতে ধরতে পারছি না, এত গরম। হাতে মানে খিচুড়ির থালা হাতে নিয়ে দৌড় মেরেছি, এতটাই গরম লাগছিল। আর এদিকে সুজির মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে দিচ্ছি।
ভাতটাকে একটু গরম করে নিয়েছি। কালকে রাতে ভাত করেছিলাম, তো আজকে আর নতুন মানে এক্সট্রা ভাত করিনি, সেই ভাতটা গরম করে মাংসের ভাতটা গরম করে দিয়েছি। এখন মাংসগুলোকে ছাড়াচ্ছি, তো প্রচণ্ড গরম, তো ছাড়াতে পারছি না। তো একটু ঠান্ডা হোক, তারপরে ভাতটাকে মেখে ওকে দেবো। তো ততক্ষণ একটু ঘরে গিয়ে বসি, ভীষণ গরম লাগছে। আমার মা এই যে দেখ, আরেকটা নাই দেখি, এই যে মামা এই যে 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 আমার লাগছে কিন্তু লাগছে। না আমার এই রাক্ষসনি রাক্ষসনি, এখানে বস। এই যে তোমার জায়গা কোনটা, তোমার জায়গাটা দেখিয়ে দাও তো সবাইকে। তোমার জায়গা কোনটা দেখিয়ে দাও মামা, তোমার জায়গা কোনটা দেখিয়ে দাও আগে। হ্যাঁ এইটা তোমার জায়গা। ও বাবা গো, এটা তোমার জায়গা। যা কথা বলবো না তোর সাথে। এই যে এখানে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে তোমার জায়গা দেখিয়ে দাও কোনটা জায়গা। ও এটা তোমার জায়গা। ও বাবা আমার সোনা মাটা, এটাও তো। এই দেখো তো, বলো এই দেখো আমি মাম্মামের কোলে বসেছি গো, দেখেছো? বলে এই দেখো আমি এখন খাবো। বলো আমি সকালে আজকে 12টার সময় ভাত খেয়েছি, ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। আজকে বেলা করে ঘুম থেকে উঠেছি, তো সকালে আজকে দই বা পেডিকিরি বা বিস্কুট বিস্কুট কিছু দেয়নি, একবারে ভাত দিয়ে দিই। চিকেন তো আপনার না না তো নাও তো নাও তো, এই নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও তো, নিয়ে নাও নিয়ে নাও। এই যে এই যে এই যে সর পদাটা দিয়ে দিই, সর সর পদা দেবো, সর 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 পদা দেবো, সর। তোমার জায়গা কোনটা? এই যে এখানে বসো তো, এখানে বসো তো, এই যে এই যে এখানে 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 আগে এখানে বসো বসো। তো বন্ধুরা এই যে আমরা এখন খেতে বসবো, তো খাবার বেড়ে নিয়েছি। তোমাদের দাদাভাই একটু আগে বাড়িতে আসলো, বললো যে ভীষণ খিদে পেয়েছে, খাবার বাড়ো। তো ও স্নান করতে গেছে, তো ওই স্নান করতে গেছে। ওর একটা বাজে অভ্যেস আছে, সেটা হলো ও বাথরুমে যায় ফোন নিয়ে। তো অনেকটাই লেট হয়ে যায় ওর, নেই নেই করে আধ ঘন্টার মতো, তো ও আধ ঘন্টা লেগে যায়। তো তার মধ্যে আমাকে 14 বার বলতে হয় হয়েছে হয়েছে হয়েছে। তো স্নান টান করে এসে কিন্তু আমাকে বলতে পারে যে খেতে দাও। ও তার আগে বলে ভাত বাড়ো, খাবার বাড়ো, আমি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি। খাবার বেড়ে রাখি, খাবার পুরো ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখে দেখো তো কিছু বুঝতে পারো কি না। যদি বুঝতে পারো তাহলে কিছু কমেন্ট করো। আমার নিজেরই হাসি লাগছে, কি বলবো। তোমাদের দাদাভাই আমাকে বলছে যে আমাকে 1 চামচ দাও খাবো। তো আমি না ক্যামেরার দিকে ঘুরে ওর মুখে খিচুড়িটা দিতে গেছি, মুখে না দিয়ে সাইডে গোপের মধ্যে লেগে গেছে, ওর জন্যই আমি হাসছিলাম। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। কাল আসছি নতুন একটি ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।